আজকে এই ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণীর যে গল্প তেলেনাপোতা প্রেমেন্দ্রনাথ মিত্রের লেখা তেলেনাপোতা আবিষ্কার। এই গল্পটি মানে তেলেনাপোতা গল্পটি তোমাদের চলো আলোচনা করছি আজকের এই ভিডিওতে। বিষয়বস্তু তোমাদের তুলে ধরবো আজকের এই ভিডিওতে। লেখা আছে লেখক পরিচয়। তেলেনাপোতা আবিষ্কার গল্পটি প্রেমেন্দ্রনাথ মিত্রের 1904 থেকে 1988 খ্রিস্টাব্দে লেখা। তিনি ছিলেন রবীন্দ্রনাথ যুগের স্বনামধন্য সাহিত্যিক। তিনি একাধারে কবি, ছোট গল্পকার এবং ঔপন্যাসিক। তার উল্লেখযোগ্য কাব্যগুলি হলো প্রথমা, সম্রাট, ফেয়ারি ফৌজ, তারপরে সাগর থেকে ফেরা প্রভৃতি। তিনি একাডেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার সহ বহু সম্মানে ভূষিত হয়েছিলেন। বিষয় সংক্ষেপ। প্রথমবার গল্পটি পড়লে একটু খটকা লাগতে পারে। খটকা লাগার কারণ হলো এই গল্পের বিস্তার অন্যান্য গল্পের মতো নয়। গল্পের শুরুটা প্রথমে শেষ পর্যন্ত সবটাই যেন ধোঁয়াশায় ঢাকা। আবার গল্পের মূল চরিত্রে কী নামও সেটাও উল্লেখ নেই। এই জন্য ছাত্রছাত্রীর সুবিধার্থে গল্পটির নির্যাসটুকু তুলে আমি তোমাদের পড়াচ্ছি। এবং চলো তাহলে শুরু করি। কলকাতা থেকে তিনজন যুবক তেলেনাপোতা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। তিনজনের মধ্যে একজন মানিদা, যার দেশের বাড়ি এই তেলেনাপোতা গ্রাম। বহুকাল আগে ম্যালেরিয়া মহামারীতে এই গ্রামটি শ্মশানে পরিণত হয়েছিল। অনেকেই গ্রাম ছেড়ে শহরে বসবাস শুরু করেছিল। মনিতা তার একজন, বাকি দুজনের নাম গল্পে উল্লেখ নেই। এদের একজন গল্পের মূল চরিত্র, যার নেশা মাছ ধরা। মনিদার মুখে তেলেনাপোতা সহজ সরল মাছের কথা শুনে মাছ ধরার লোভে তার তেলেনাপোতায় আসা। তৃতীয়জন পানরসিক বন্ধু, অর্থাৎ নেহাত মদ্যপান করাই তার উদ্দেশ্য। শহর থেকে কলকাতা থেকে তেলেনাপোতা যাত্রা বটটি লেখক সুন্দরভাবে বর্ণনা করেছেন। ভ্যাপসা গরম বলতে গেলে হালকা, এবং অন্ধকার পরিবেশ আর মশার কলরব সব মিশিয়ে এক অদ্ভুত যাত্রাপথ। রাতের অন্ধকারে একটি গরুর গাড়ি চাপা তারা তেলেনাপোতা উপস্থিত হয়। রাত্রি অন্ধকারে মৃত নগরীর মতো নিরস্তঙ্গ তেলেনাপোতা গ্রাম। বাকি দুজন ঘুমিয়ে পড়ল। গল্পের প্রধান চরিত্র অর্থাৎ শৌখিন মাছ শিকারী সেই বন্ধু ছাদে চলে যায়। সেখান থেকে চোখে পড়ে পাশের বাড়ির জানালায় দাঁড়িয়ে থাকা একটা নারী মূর্তি। পরদিন সকালে মাছ ধরতে গিয়ে আবার দেখা পাওয়া যায় কোমলের কঠিনে মেশানো অপূর্ব এক নারী। এদিকে চেষ্টা করেও যখন সে কোনো মাছ পেল না, তখন হতাশে ফিরে আসে। জানতে পারে মেয়েটির নাম যামিনী, আর তাদের দুপুরে খাওয়া দাওয়া আজ যামিনীদের বাড়িতেই হবে। যামিনীদের বাড়িতে গিয়ে এই বন্ধু অর্থাৎ গল্পের প্রধান চরিত্র জানতে পারে যে নিরঞ্জন নামে এক যুবক যামিনীকে বিয়ে করার জন্য কথা দিয়ে ফিরে আসেনি। যামিনী সেটা মেনে নিয়েছে, কিন্তু যামিনীর পঙ্গু মা এখানে আসায় 3 বন্ধু চলে যায়। নিরঞ্জন এসে যামিনীকে বিয়ে করে নিয়ে যাবে। মণিতার সঙ্গে দুজন যুবক এসেছে। যামিনীর মায়ের ধারণা হয়েছে যে নিরঞ্জন ফিরে এসেছে, তাই যামিনীর মা মণিদার সাথে দেখা করতে চায় এবং মণিদা বুড়ির এমন আবদার শুনে বিরক্ত হয়। এমন সময় মৎস্য শিকারী সেই বন্ধুটিকে আবেগবশত মণিদার সঙ্গে যায় যামিনীর মায়ের সঙ্গে দেখা করতে। সেখানে নিজেকে নিরঞ্জন বলে পরিচয় দেয়, অর্থাৎ নিরঞ্জন বলে দাবি করে। যামিনী মাকে সেই প্রতিশ্রুতি দেয় যে সে যামিনীকে বিয়ে করবেই। মাছ শিকারী সেই বন্ধুর তেলেনাপোতা থেকে ফিরে যাওয়ার সময় নিজের মাছ ধরার সরঞ্জাম রেখে দিয়ে যায়। কদিন পরে সে আবার তেলেনাপোতায় এসে যামিনীকে বিয়ে করে নিয়ে যাবে, এমনটা পরিকল্পনা ছিল। কিন্তু সে কলকাতায় ফিরে ম্যালেরিয়ার কবলে পড়ে। অনেকদিন পর যখন সে সুস্থ হল, তখন কোথায় বা যামিনী আর কোথায় সে তেলেনাপোতা সবই ঝাপসা স্মৃতির মতো আস্তে আস্তে মন থেকে সরে যেতে থাকে। আর যামিনী সবই বুঝতে হলে গল্পটা পড়তে হবে টোটালে। এটা আমি তোমাদের বিষয়বস্তুটা পড়লাম, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আমি টোটালি তোমাদের সব সাবজেক্ট মানে বাংলার সমস্ত চ্যাপ্টার তোমাদের আমি ক্লিয়ার করে পড়িয়ে দেবো, অসুবিধা নেই। সবে 2টো পড়িয়েছি, বাদ বাকিগুলো পড়িয়ে দেবো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।